আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা গত ক্লাস আমরা 17 নাম্বার স্পোকেন ইংলিশ রুলস পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 18 থেকে আলোচনা করব। তবে একটি প্যাটার্ন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, হুইচ ইজ ভেরি ইফেক্টিভ ফর লার্নার্স। The thing you have to do, you have to practice these sentences. At least every sentence has to practice around 15 to 20 times. এবং হচ্ছে যে আপনাকে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস these sentences, every sentence at least 15 to 20 times. If you practice a lot, the more you are practicing, the more you will be able to improve with the spoken English. Had to be মানে কোনো কিছু করতে হয়েছিল। এই স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব। হ্যাড টু বি, আমরা জানি বি এর পরে আপনি যদি কন্টিনিউয়াস হয় তাহলে আইএনজি ফর্ম ইউজ করবেন। আর যদি কোনো হচ্ছে যে অ্যাডজেক্টিভ এর মতো অর্থ দেয় তাহলে আমরা কি করব? বি থ্রি ইউজ করব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে কম্পিউটারটি মেরামত করতে হয়েছিল। দ্য কম্পিউটার হ্যাড টু বি রিপেয়ার্ড। দ্য কম্পিউটার হ্যাড টু বি রিপেয়ার্ড। চিঠিটি ফেরত দিতে হয়েছিল। দ্য লেটার হ্যাড টু বি রিটার্ন। দ্য লেটার হ্যাড টু বি রিটার্নড। মোবাইলটি বিক্রি করতে হয়েছিল। দ্য মোবাইলটি মানে কি? দ্য মোবাইল। চিঠিটা দ্য লেটার। কম্পিউটারটা দ্য কম্পিউটার। কেন এটা আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন? এই কম্পিউটার, ওই কম্পিউটার, সেই কম্পিউটার, এই জন্য। তাহলে মোবাইলটি দ্য মোবাইল বিক্রি করতে হয়েছে। হ্যাড টু বি সোল্ড। হ্যাড টু বি সোল্ড। বিক্রি। আচ্ছা, ওকে। বইটি কিনতে হয়েছিল। দ্য বুক হ্যাড টু বি বট। দ্য বুক হ্যাড টু বি বট। আমাকে সেখানে যেতে হয়েছিল। আই হ্যাড টু বি গন দেয়ার। আই হ্যাড টু বি গন দেয়ার। ইঞ্জিনটি চালু করতে হয়েছিল। দ্য ইঞ্জিন হ্যাড টু বি স্টার্টেড। দ্য ইঞ্জিন হ্যাড টু বি স্টার্টেড। সাইকেলটি বিক্রি করতে হয়েছে। দ্য সাইকেল হ্যাড টু বি, দ্য সাইকেল, বাইসাইকেল। আচ্ছা, যদি আপনি বলেন যে সাইকেলটি বিক্রি করতে হয়েছে, দ্য সাইকেল হ্যাজ টু বি, এখানে আচ্ছা করতে হয়েছিল, দ্য সাইকেল হ্যাড টু বি সোল্ড। সাইকেলটি বিক্রি করতে হয়েছিল। এখন আপনি যদি বলেন সাইকেলটি কি বিক্রি করতে হয়েছিল, দা ডিড দ্য সাইকেল হ্যাভ টু বি সোল্ড। এখানে ডিড কেন? ডিড যখন আসবে তখন হ্যাড এর আপনার ইউজ প্রয়োজন হবে না। ঠিক আছে, সাইকেলটি কি বিক্রি করতে হয়েছিল, ডিড দ্য সাইকেল হ্যাভ টু বি সোল্ড। ওকে। নেক্সট হচ্ছে ডেয়ার টু। ডেয়ার টু এর আমরা সবাই কিন্তু ডেয়ার টু এর অর্থ জানি, অর্থাৎ কোনো কিছু করার সাহস আছে। তবে সচরাচর আমরা ইউজুয়ালি এটা ইউজ তেমন একটা করা হয়ে থাকে না, বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিসিং। বিকজ উই ডোন্ট প্র্যাকটিস আ লট, দ্যাটস ওয়াই while we are speaking together with people we are answering, we don't use the use of dare to with the sentence. ওকে। ডেয়ার টু, টু এর পরে সবসময় কি হবে? ভার্বে বেসড ফর্ম, অর্থাৎ ভি ওয়ান। যেমন হচ্ছে গো, তারপর হচ্ছে রান, তারপর স্পিক, দেন হচ্ছে যে আপনি সুইম। এগুলো হচ্ছে ভার্বে ভি ওয়ান, মানে বেস ফর্ম। আমি ইংরেজিতে কথা বলা সহজ রাখি বা আছে। ডেয়ার টু স্পিক ইংলিশ, আর ডেয়ার টু স্পিক ইংলিশ। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস করে। হি, দেখেন একটা জিনিস, হি এর সাথে কি হবে? ডিয়ার্স, নট ডিয়ার, বিকজ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি ডিয়ার্স টু স্পিক আউট এগেনস্ট ইনজাস্টিস, অর্থাৎ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি আছে? সাহস আছে। হি ডিয়ার টু স্পিক আউট এগেনস্ট ইনজাস্টিস। সে শিক্ষকের সামনে দাঁড়ানোর সাহস করে না। হি ডাজ নট ডিয়ার টু, সে করে না। ডিয়ার টু মানে কি? সাহস করে না। স্ট্যান্ড বিফোর দ্য টিচার। বিফোর মানে কি? সামনে। যেমন আমি বলতে পারি আই এম সিটিং বিফোর ইউ। আই এম সিটিং বিফোর ইউ, অর্থাৎ আমি তোমার সামনে কি আছি? বসে আছি। আচ্ছা, সে কি এই বাবা মায়ের সামনে কথা বলার সাহস করেছিলেন? একটা জিনিস দেখেন, করেছিলেন যখন হবে তাহলে হচ্ছে ডিড। ডিড হি ডেয়ার টু স্পিক বিফোর হিজ প্যারেন্টস? ডিড হি ডেয়ার টু স্পিক বিফোর হিজ প্যারেন্টস?
তারা সেখানে যাওয়ার সাহস করেনি। দে ডিডন্ট গো, ডিডন্ট ডিয়ার টু, অর্থাৎ তারা সাহস করেনি, যেহেতু পাস্ট টেন্স মানে করেনি, তাহলে হচ্ছে দে ডিডন্ট ডিয়ার টু গো দেয়ার। ওকে, আজকের শেষ স্ট্রাকচারটি হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। আমরা অনেক সময় বলি এটা আশা করা যায় যে, এটা আশা করা যায় যে এরকম কিছু হবে, এটা আশা করা যায় যে এরকমই দৃশ্য হবে, এটা এটা আশা করা যায় যে এই ধরনের সিচুয়েশন হবে। তাহলে এটা হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এরপর আপনি আপনার এক্সটেনশন অর্থাৎ সেন্টেন্সটাকে বড় করতে পারবেন। যেমন আপনি বলতে পারেন এটা আশা করা এটা আশা করা হচ্ছে আজ বৃষ্টি হবে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ইট উইল রেইন টুডে। আজকে বৃষ্টি হবে, ইট উইল রেইন টুডে। ওকে, এটা আশা করা হচ্ছে তিনি অন্যায়ের সাথে আপোষ করবেন, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইল নট কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস। এটা আশা করা হচ্ছে সিইও চুক্তি স্বাক্ষর করবেন, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য সিইও উইল অলসো সাইন দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ উইল অলসো সাইন দ্য এগ্রিমেন্ট, সিওই কি করবেন, চুক্তি স্বাক্ষর করবেন। ইট ইজ এক্সপেক্টেড, এটা আশা করা হচ্ছে দ্য টেরোরিজম, সন্ত্রাসবাদ, ওকে উইল বি ফ্রম সোসাইটি, তাহলে হচ্ছে যে এটা আশা করা হচ্ছে যে সন্ত্রাসবাদ সমাজ থেকে কি হবে, নির্মূল হবে। যেমন প্রথমটা দেখুন, এটা আশা করা হচ্ছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট চূড়ান্ত রায়, ফাইনাল রুলিং আগামী সপ্তাহে প্রকাশ পাবে, উইল অ্যাপিয়ার, যেহেতু আগামী সপ্তাহে, এই জন্য কি হবে, উইল অ্যাপিয়ার দ্য নেক্সট উইক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ আপনার ভিডিওটা এনজয় করছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ডু প্র্যাকটিস রেগুলার বেসিস। আসসালামু আলাইকুম।